ওম শান্তি। আজ 29 ডিসেম্বর 2024-এর অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর অব্যক্ত মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 31 ডিসেম্বর 2002 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, এই নতুন বছরে সর্বভাণ্ডার সফল করে সফলতা মূর্ত হওয়ার বিশেষত্ব দেখাও। আজ নবযুগ রচয়িতা নবজীবনদাতা বাপ দাদা নববর্ষ উদযাপন করতে এসেছেন। তোমরাও সবাই নববর্ষ উদযাপন করতে এসেছো নাকি নবযুগ উদযাপন করতে এসেছো? নববর্ষ তো সবাই উদযাপন করে, কিন্তু তোমরা সবাই নবজীবন, নবযুগ এবং নববর্ষ এই তিনই তোমরা উদযাপন করছো। বাপ দাদাও ত্রিমূর্তি অভিনন্দন জানাচ্ছেন। একে অপরকে নববর্ষের অভিনন্দন জানায় এবং সেই সঙ্গে কোনো না কোনো গিফট দেয়। গিফট দাও তো, কিন্তু বাপ দাদা তোমাদের সবাইকে কোন গিফট দিয়েছেন? গোল্ডেন দুনিয়ার গিফট দিয়েছেন। সবাই গোল্ডেন দুনিয়ার গিফট লাভ করেছো তো, তাই না? যে গোল্ডেন দুনিয়ায় নবযুগে সর্বপ্রাপ্তি রয়েছে, মনে আছে তোমাদের নিজেদের রাজত্ব? কোনো অপ্রাপ্তির লেশমাত্র নেই। এমন গিফট বাবা ব্যতীত অন্য কেউ দিতে পারে না। সারা বিশ্বে যদি কেউ সর্বাধিক বড় গিফট দেয়ও, তবুও কি দেবে? সর্বাধিক বড় মুকুট কিংবা সিংহাসন দেবে? যখন স্থাপন হয়েছিল তখন আদিতেই ব্রহ্মা বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করতেন, যারা স্থাপনকালের তারা সামনে বসে আছে, তো বাবা জিজ্ঞাসা করতেন যে যদি তোমাদের আজকালকার কোনো রানী মুকুট আর সিংহাসন দেয়, তবে তোমরা যাবে? স্মরণে আছে তো? তো বাচ্চারা বলতো, এই মুকুট আর সিংহাসন নিয়ে কি করব? যখন বাবাকে পেয়ে গেছি তখন এসব কি? সুতরাং এই গোল্ডেন ওয়ার্ল্ডের গিফটের তুলনায় কোনো গিফটই বড় হতে পারে না। তো কলিযুগের সিংহাসন, কলিযুগের বৈভব নিয়ে, রাজত্ব নিয়ে কি হবে? সব তো বিনাশ হয়ে যাবে। বাবা বলছেন, কোনো কোনো বাচ্চা জিজ্ঞাসা করে, ওখানে কি কি প্রাপ্তি হবে? তো বাপ দাদা বলেন, প্রাপ্তির লিস্ট তো লম্বা, কিন্তু সাররূপে কি বলবেন? কোনো অপ্রাপ্ত বস্তু নেই। যা জীবনে প্রয়োজন সেই সব প্রাপ্ত হবে। সুতরাং এমন গোল্ডেন গিফটের অধিকারী আত্মা তোমরা। অধিকারী তো ডবল বিদেশি, তোমরা অধিকারী? হাত নাড়াচ্ছে। সবাই রাজা হবে। সবাই রাজা হবে? রাজা হবে? আচ্ছা, এত সিংহাসন তৈরি করতে হবে। বাপ দাদা বলেন, সেই সিংহাসন তো সিংহাসন, সর্বপ্রাপ্তি আছে, কিন্তু এই সঙ্গম যুগের স্বরাজ্য তার থেকে কম নয়। এখনো তোমরা রাজা তো? প্রজা তোমরা নাকি রয়্যাল ফ্যামিলি? কি তোমরা? এক বাবাই আছেন যিনি গর্বের সাথে বলেন যে আমার এক এক বাচ্চা রাজা বাচ্চা। তোমরা রাজা তো? তোমরা রাজযোগী নাকি প্রজাযোগী? এই সময় সবাই হৃদয় সিংহাসনাসীন, স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা। এত আধ্যাত্ম নেশা থাকে তো, তাই না? কেননা এই সময়ের স্বরাজ্য দ্বারাই ভবিষ্যৎ রাজ্য প্রাপ্ত হয়। এই সঙ্গম যুগ অনেক 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 অমূল্য, শ্রেষ্ঠ। তো এই সঙ্গম যুগেই ভগবান আসেন এই পৃথিবীতে, আর যারা অসুর থেকে দেবতা হবেন সেসব বাচ্চারাও বাবার সাথে মিলিত হয়। তো কোটির মধ্যে কতিপয় কেউ কেউ এই সঙ্গম যুগকে চিনতে পারে আর সঙ্গম যুগের মাহাত্ম্যকে জানতে পারে,
বাবাকে চিনতে পারে, নিজেকেও চিনতে পারে। তো সর্বশ্রেষ্ঠ ভাগ্য যাদের, তারাই সর্বশ্রেষ্ঠ এই সঙ্গম যুগ, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। তো বাবা বলছেন, এই সঙ্গম যুগেই যার জন্ম হয় পবিত্রতার দ্বারা, ব্রহ্মা সংকল্পের দ্বারা, তার জীবন অমূল্য। তো শ্রেষ্ঠ মানব জীবন, মানব শরীরে ভগবানের সাথে মিলিত হওয়ার এই যুগ। বাপ দাদা এবং সব বাচ্চা সঙ্গম যুগকে জানে। খুশির সাথে সঙ্গম যুগকে কী নাম দেওয়া হয়েছে? সুখানন্দের যুগ। তো সঙ্গম যুগের নাম সুখ আনন্দের যুগ। কেন? সঙ্গমের মতো মজা সারা কল্পে অন্য কোনো যুগে নেই। কারণ কি? পরমাত্মা মিলনের আনন্দানুভব সমগ্র কল্পে এখনই প্রাপ্ত হয়। সঙ্গম যুগের এক এক দিন কি আনন্দই আনন্দ। আনন্দ আছে তো? আনন্দ আছে? দ্বিধান্বিত হও না তো? প্রতিদিন উৎসব, কারণ তোমাদের আগ্রহ রয়েছে, উদ্যম আছে, উৎসাহ আছে যে নিজের সব ভাই বোনকে যেন পরমাত্মা পিতার বানাতে পারি। সেবার উৎসাহ উদ্দীপনা থাকে তো? আমরা এটা করব, এটা করব, এটা করব, তোমরা প্ল্যান বানাও। কারণ তোমাদের যে শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকে তা অন্যকে না শুনিয়ে তোমরা থাকতে পারো না। এই সঙ্গম যুগের প্রাপ্তি গোল্ডেন ওয়ার্ল্ডেও হবে। এখনের পুরুষার্থের পালব্ধ ভবিষ্যতের গোল্ডেন ওয়ার্ল্ড। তো সঙ্গম যুগ ভালো লাগে নাকি গোল্ডেন যুগ ভালো লাগে? কি ভালো লাগে? সঙ্গম ভালো, তাই না? তো সঙ্গম যুগে স্বয়ং পিতা, আমার নিজের সত্য পিতা, আমি সত্য সন্তান আত্মা, এই সঙ্গম যুগে পৃথিবীতে বাবার সাথে কথা বলতে পারি, তার ভালোবাসা পেতে পারি এবং তাকে ভালোবাসা জানাতে পারি। পরম ধামে তো আমরা জড় পদার্থের মতো বসে থাকি, বাবার সাথে কথা বলতে পারি না। এই সঙ্গম যুগেই বাবাকে সব কথা বলতে পারি। তাই এই মানব শরীরে থেকে আমরা যে বাবার সাথে মিলিত হই, এ তো আমাদের শ্রেষ্ঠ ভাগ্য। তাই সঙ্গম যুগ গোল্ডেন যুগের থেকে অনেক ভালো। গোল্ডেন যুগে তো বাবা থাকেনই না। তো বাবা বলছেন সঙ্গম ভালো, তাই না? শুধু মাঝে মাঝে মায়া আসে, কখনো কখনো অল্প স্বল্প নিরুৎসাহ হয়ে যাও। কিছু কিছু বাচ্চা সহজ যোগকে মুশকিল যোগ বানিয়ে দেয়। মুশকিল নয়, কিন্তু বানিয়ে দেয়। বাস্তবে খুব সহজ। মুশকিল লাগে? যাদের মুশকিল লাগে তারা হাত তোলো। সদা নয়, কখনো কখনো মুশকিল হয় নাকি সহজ? যারা মুশকিল যোগী তারা হাত তোলো। যারা মুশকিল মনে করো তারা হাত তোলো। মাতারা মুশকিল যোগী নাকি সহজ যোগী? মুশকিল যোগী কেউ আছো? কেউ হাত তুলবে না। সমগ্র সবাই কিভাবে তুলবে? বাচ্চারা সবাই নেশার সাথে বলে আমার বাবা। বলো তোমরা আমার বাবা। তো তোমরা বলো আমার বাবা। আমার বাবা নাকি দাদিদের বাবা? আমার বাবা তো। তো প্রত্যেকে বলবে আগে আমার, এরকম বলো। তো প্রত্যেক বাচ্চাই হৃদয় থেকে, মন থেকে, দিল থেকে বলে আমার বাবা। বাবা তো শুধু আমাকেই ভালোবাসেন, বাবা তো শুধু আমার। তো বাবা বলছেন আমার বাবা নাকি দাদি জানকীর, দাদি প্রকাশমণির? কার বাবা? আমার। আমার সারাদিন কি স্মরণে থাকে? আমার তো। বাবা বলেন খুব সহজ যুক্তি। সারাদিনে কতবার আমার শব্দ বলো? যতবার আমার আমার বলো তোমরা, তা যদি গুনতি করো তবে আমার এই শব্দ বহুবার বলো। যখন আমার শব্দ বলো তখন শুধু আমার কে? আমার বাবা। মুশকিল?
তো আমার বাবা মনে রাখা কি মুশকিল? কখনো কখনো তো ভুলে যাও তোমরা। বাপ দাদা কোনো নতুন শব্দ দেন না। তোমরা যা সব সময় কার্য ব্যবহারে লাগাও সেটাই। আমি আর আমার। তো আমি কে এবং আমার কে? তো নিজেকেই নিজে জিজ্ঞাসা করো, আমি কে, আমার কে? অনেক বাচ্চা মুশকিল পুরুষার্থ কেন করে? শুধু ভাবে যেন বিন্দু সামনে এসে যায়, বিন্দু বিন্দু বিন্দু, আর বিন্দু সরে যায়। বিন্দু তো আছে, কিন্তু কোন বিন্দু? আমি কে নিজের এই সমান যদি স্মৃতিতে নিয়ে আসো, তবে আমোদজনক পুরুষার্থ হবে। শুধু জ্যোতিবিন্দু তো বলো তোমরা না, তাই মুশকিল হয়ে যায়। সহজ পুরুষার্থ, আনন্দের পুরুষার্থ করো। তো বাবা তো আমাদের বাবা, তো আলাদাভাবে বিন্দু বিন্দু চিন্তা করার বা তাকে সামনে ভাবার কোনো প্রয়োজনই নেই। তিনি আমার বাবা, যখনই স্মরণ করব তার লাইট আমার মধ্যে আসতেই থাকবে, কারণ তিনি একবার ডাকলেই তিনি হাজার ভুজার শক্তি নিয়ে আমাকে শক্তি দিতে থাকেন। এই নতুন বছরে পুরুষার্থও শ্রেষ্ঠ হতে হবে, কেননা শ্রেষ্ঠর আগে সহজ হোক। সহজও হোক আর শ্রেষ্ঠও হোক, দুটোই একসাথে হতে পারে? ডবল ফরেনার্স বলো, হতে পারে? তাহলে বাপদাদা দেখবেন, বাপদাদা তো চেক করতে থাকেন কে কে মুশকিল যোগী হয়। সহজ যোগী মানে এটা নয় যে অসাবধানতার পুরুষার্থ হবে, শ্রেষ্ঠও হবে আবার সহজও হবে। তো পাণ্ডব, তোমরা সহজযোগী? সহজযোগী যারা তারা হাত ওঠাও। দেখো টিভিতে দেখানো হচ্ছে, অভিনন্দন। সুতরাং এই বছর কারো সামনে কোনো বাধা আসবে না, কেননা তোমরা সহজযোগী। অসাবধান হয়েও না। সময় অনুসারে এই নতুন বছরে সবাইকে বিশেষ এই লক্ষ্য রাখতে হবে যে যে ভাণ্ডারই প্রাপ্ত হয়েছে, সময়, সংকল্প, গুণ, জ্ঞান, শক্তি, সবচাইতে বড় ভাণ্ডার সংকল্প, শ্রেষ্ঠ সংকল্প, শুদ্ধ সংকল্প। এই সব ভাণ্ডার প্রতিদিন সফল করতে হবে। প্রচুর পরিমাণে বন্টন করো। দাতার বাচ্চারা মাস্টার দাতা হও, অনেক অনেক বিলিয়ে দাও। তো বাবা মনসা সেবার উপর জোর দিচ্ছে, প্রত্যেককে প্রতিদিন দান দিতে হবে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংকল্প, শক্তিশালী সংকল্প আমাদের নিতে হবে। তো বাবা বলছেন অনেক বিলিয়ে দাও। কেন? সফল করা, অর্থাৎ সফলতা প্রাপ্ত করা। তো এটাই এই বছরের বিশেষত্ব। সদা কায়েম রাখো। সফল করতে হবে, তাছাড়া সফলতা আছেই আছে। সবাই তোমরা বলেও থাকো তো যে সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। অতএব সফল করো আর সফলতা প্রাপ্ত করো। যে কোনো কার্যই করো না কেন, কোনো না কোনো ভাণ্ডার নিরন্তর সফল করো আর সফলতার অনুভব করো। ভাবো, সফলতার অধিকার তোমরা ব্রাহ্মণ আত্মা ব্যতীত আর কার অধিকার হতে পারে? তো আমার পিতা স্বয়ং ভগবান, যিনি ভাগ্য বিধাতা, তো তিনি আমার সাথী। তো সফল আমারই হবে সব কিছু। সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। তো আমার হবে না তো কার হবে? তো বাবা বলছেন আর কার অধিকার হতে পারে? কেন? কারণ বাবা তোমাদের সফলতা ভবর বরদান দিয়েছেন। বাপদাদা সদা বলেন যে এক এক ব্রাহ্মণ আত্মা সফলতার নক্ষত্র, সফলতা স্বরূপ। সফলতার নক্ষত্র, সফলতা স্বরূপ। বাবা বলছেন সফলতার নক্ষত্র তোমরা, তাই তো? নাকি তোমরা পরিশ্রমের নক্ষত্র? তো আমাদের বাবা স্বয়ং ভগবান, তো আমাদের কোনো কিছুতে পরিশ্রম হয় না। বাবা আমাদের সমস্ত কার্য নিজেই করেন, শুধু নাম আমার দিয়ে দেন, তাই আমাদের কোনো পরিশ্রম হয় না।
বাপ দাদা সব বাচ্চাকে সফলতার নক্ষত্র এই স্বরূপে দেখেন। স্মরণ আছে তোমাদের, আদিতে ব্রহ্মা বাবা কত সময়ে সব কিছু সফল করেছেন, অন্ত পর্যন্ত নিজের সময়কে সফল করেছেন। এমনকি তিনি কর্মাতীত হয়ে গেলেও কত চিঠি লিখেছেন, সময় সফল করেছেন। তো লাস্ট দিনও মুখ দ্বারা মহাবাক্য উচ্চারণ করেছেন, লাস্ট দিন পর্যন্ত সব সফল করেছেন, সেজন্য সফলতা প্রাপ্ত হয়ে গেছে। সুতরাং ফলো ফাদার। তো ব্রহ্মা বাবার কদমে কদম রেখেই আমাদের বৈকুণ্ঠে পৌঁছাতে হবে, আর কোনো উপায় নেই। আমাদের প্রত্যেকের জীবনে যে বৈকুণ্ঠ লাভের ইচ্ছা, একমাত্র উপায় এবং সরল উপায় ব্রহ্মা বাবার কদমে কদম রেখে বৈকুণ্ঠ পৌঁছানো। তো বাবা বলছেন, বাস্তবে সঙ্গম যুগের এক এক সংকল্প, এক এক সেকেন্ড সফল করাই সফলতামূর্ত হওয়া। সবাই নিশ্চয়ের সাথে বলে তো যে ব্রহ্মা বাবার প্রতি আমাদের গভীর ভালোবাসা রয়েছে। তো ভালোবাসার লক্ষণ হলো, যা বাবার প্রিয় ছিল তা বাচ্চাদের প্রিয় হবে। সময়, সংকল্প আর সমুদয় ভাণ্ডার সফল হতে হবে, ব্যর্থ হওয়া উচিত নয়। ভালোবাসার লক্ষণ ফলো ফাদার। ব্রহ্মা বাবা কী বিশেষত্ব দেখিয়েছেন, যা ভেবেছেন তা সেকেন্ডে করেছেন। শুধু ভাবেননি, শুধু প্ল্যান বানাননি, প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। তো তোমরা কি এরকম? তোমরা ফলো করো, তাই তো? এটা ভালো। নিউ ইয়ার উদযাপন করার জন্য আজ অনেকেই এসে গেছে, এটা ভালো। যদি হল ছোট হয়ে যায় তবু হৃদয় তো বড়। দেখো, হৃদয় বড়, তাই তো সংকুলান হয়ে গেছে, তাই না? আজ সবাই 18 থেকে 19,000 ভাই বোন বসে আছে। আজকের অব্যক্ত মূল্যি 31শে ডিসেম্বর 2002 সালের মূল্যি। তো সেই দিন অব্যক্ত বাপদাদা মিলনে 18 থেকে 19,000 ভাই বোন এসেছিলেন। সবাই বাইরে বসেও শুনছে। যারা বাইরে বসে শুনছে তাদের তো দেখা যায় না। বাপদাদা শুনেছেন যে ফরেনে সর্বাধিক অস্ট্রেলিয়ার ওরা 12টার সময় বসে, রাতে 12টার সময় বসে, আর 4টের সময় অমৃতবেলা করে ওঠে। তো বাপদাদাও আজ অস্ট্রেলিয়াকে স্মরণ করেছেন। শুনেছেন এখানে অস্ট্রেলিয়ার তোমরা রয়েছ, হাত তোলো। ত্রিমূর্তি অভিনন্দন, প্রথমে অস্ট্রেলিয়াকে, তারপরে সবাইকে। এই বছরের লক্ষ্য তো তোমাদের বলেছি, সফল করো, সফলতা আছেই। এটা সবাই পাক্কা করেছ? সফল করতে হবে, ব্যর্থ নয়। সঙ্গম যুগ সমর্থ যুগ, সফলতার যুগ, ব্যর্থর নয়। ব্যর্থর 63 জন্ম সমাপ্ত হয়েছে, অর্থাৎ কলিযুগের সব সিন আমাদের শেষ। এখন আমরা রিহার্সাল করছি সত্যযুগে যাওয়ার জন্য। তো এখন সফল আমাদের হতেই হবে। এখন এই ছোট্ট যুগ সফল করার যুগ। যদি সময় সফল করবে তো ভবিষ্যতেও অর্ধেক কল্পের সম্পূর্ণ সময় রাজ্য অধিকারী হবে। যদি কখনো কখনো সফল করবে তো রাজ্য অধিকারীরও কখনো কখনো হবে। তো বাবা বলছেন, যদি একটু সফল করো তো একটু রাজা হবে, একটু রাজ্যের অধিকারী হবে, আর সম্পূর্ণ সফল করলে সম্পূর্ণ রাজ্যের অধিকারী হয়ে যাবে। সময় সফল করার পালক তো এটাই। শ্বাস সফল করছো তো 21 জন্মই সুস্থ থাকবে। জীবনে চলার পথে হার্ট ফেল হবে না। কারোর হার্ট বন্ধ হয়ে যায়, কারোর নাড়ি বন্ধ হয়ে যায়, সেসব হবে না, অর্থাৎ সদা সুস্থ। জ্ঞানের অর্থ হলো বোধ। তো জ্ঞানের ভাণ্ডার যদি সফল করো তবে ওখানে এত সমঝদার হয়ে যাবে যে কোনো মন্ত্রীর প্রয়োজন হবে না। আজকাল তো দেখো, শপথ নিয়েই আগে মন্ত্রিমণ্ডলী বানায়। ওখানে সাথী থাকবে কিন্তু মন্ত্রী থাকবে না। যারা দরবারে বসে রয়্যাল ফ্যামিলির, তারা প্রত্যেকে মুকুটধারী হবে। রয়্যাল ফ্যামিলি কম হবে না, সিংহাসনে না বসলেও কিন্তু পদ একই রকম হবে। সেজন্য
এটা ভেবো না যে সিংহাসনাসীন খুব অল্প হবে, বরং তোমরাও রাজ দরবারে রাজ্য অধিকারী রূপে থাকবে। তোমাদের মাথাতেও মুকুট থাকবে আর তোমাদের সম্পূর্ণ অধিকার থাকবে। তো কি হবে তোমরা? নম্বর 1 নাকি নম্বর ক্রম? তাহলে কি করতে হবে জানো তোমরা? মনোবল দেখিয়েছ, এটা খুব ভালো, কিন্তু 1 নম্বর হওয়ার জন্য প্রথমে উইন করতে হবে, অর্থাৎ সব কিছুকে জিততে হবে, জয় করতে হবে। করছো তোমরা? করছো না? করব এটা বলো না, করছি। অন্যরাও শুনছে। বাবা শুনেছেন যে আজ পুরানো সিন্ধ থেকে ব্রহ্মার অনেক সাথী এসেছে। তোমরা হাত তোলো। হিন্দি নয়, সিন্ধি। বাচ্চারা ওঠো। তো সিন্ধু প্রদেশের বাচ্চারা এসেছেন বাবার নিজের জন্মস্থান থেকে। বাবা তাদের হাত তুলতে বলছেন। একের পর এক পরিবার উপস্থিত হয়েছে। আচ্ছা, কোনো চমৎকার দেখাবে, তাই না? কি দেখাবে? মেসেজ দেবে? সেটা তো করছোই। আচ্ছা, 38 জন এসেছে, তো কি চমৎকার করবে? আচ্ছা ঠিক আছে, বাবা তোমাদের বেশি বলবেন না, ছোট্ট একটা কথা বলছেন, করার জন্য তৈরি আছো তোমরা? বাচ্চারাও চমৎকার করবে, তাই তো? 38 লক্ষ তৈরি করব, পদ্মগুণ অভিনন্দন। তো বাচ্চারা বলল 38 লক্ষ তৈরি করবে। বাবা অভিনন্দন জানালেন, পদ্মগুণ। তোমরা তো বড় কিছু বলে দিয়েছ, কিন্তু বাপ দাদা তোমাদের ছোট্ট বিষয় বলেন। তোমাদের তাদের এক এককে নিয়ে এসো। আনবে তোমরা? এক এককে আনো। যদি তোমরা বাচ্চা তো অন্য বাচ্চাদের নিয়ে এসো। মাতারা আছো তো ভাইকে আনো কিংবা বোনকে আনো। যাই হোক, তোমাদের প্রত্যেককে অন্য এককে আনতে হবে। এই গ্রুপ দেখে নাও, তোমরা এদের গাইড করো। পরের বছর অবশ্যই নিয়ে আসতে হবে। গ্রুপ ডবল করে নিয়ে এসো। বাপদাদা এটাই চান যে যেখান থেকে শুরু হয়েছে সেখানেই প্রত্যক্ষতা হোক। দয়া আসে তো? ব্রহ্মা বাবার দেহবাসী, তোমরা তো দেশবাসীর প্রতি ভালোবাসা থাকে। তোমাদের কাছে প্রচুর ভাণ্ডার আছে। গুণের ভাণ্ডার কত বড়, শক্তির ভাণ্ডার কত বড়। তো গুণদান শক্তির দান করে মাস্টার দাতা হও। সম্বন্ধে বা সম্পর্কে যেই আসুক তাকে কিন্তু কোনো না কোনো গুণ বা শক্তির গিফট দিয়ে দাও। শূন্য হাতে কেউ যেন প্রস্থান না করে। আর কিছু দিতে না পারো তো বাবার সন্দেশের মিষ্টি যে বোল, সেই মিষ্টি বোলও গিফট দিও। দুনিয়ার লোকে তো যে কোনো উৎসব হলে একে অপরের মুখ মিষ্টি করায়, কিন্তু বাপ দাদা বলেন মুখ মিষ্টি তো করাতেই হবে, কিন্তু নিজের মিষ্টি মুখও দেখাতে হবে। শুধু মুখ মিষ্টি নয়, সেই সঙ্গে মুখও মিষ্টি হওয়া দরকার। এতটা মাধুর্য জমা হয়েছে তো যাই বিলিয়ে দাও, তবুও পরিপূর্ণ থাকো। তাছাড়া এই ভাণ্ডার যত বিলিয়ে দেবে ততই বাড়বে, কম হবে না। তো এই বছরে নোট করো, যে আত্মাই সামনে এসেছে তাকে কিছু দিয়েছি? তো সম্বন্ধ সম্পর্কে বা যে কোনো মাধ্যমেই যে আত্মাই সামনে এসেছে তাকে কি কিছু দান দিয়েছি? নিজেকে চেক করতে হবে। যদি তারা না শোনে তো মিষ্টি শক্তিশালী দৃষ্টি দাও, কিন্তু অবশ্যই দিও। তারা শূন্য হাতে কেউ ফিরে না যায়। এটা সহজ তো নাকি কঠিন? আচ্ছা, 1 সেকেন্ডে মনের ড্রিল স্মরণে আছে? প্রত্যেকে তোমরা সারাদিনে কতবার এই ড্রিল করো এটা নোট করো। এটা মনের ড্রিল, যতবার করবে ততই সহজযোগী সরলযোগী হবে। একদিকে মনসা সেবা, আরেকদিকে মনসা এক্সারসাইজ। এই মুহূর্তে নিরাকারী, পর মুহূর্তে ফরিস্তা। ব্রহ্মা বাবা তোমরা সব ফরিস্তাকে আহ্বান করছেন। ফরিস্তা হয়ে ব্রহ্মা বাবার সাথে নিজের ঘরে নিরাকার রূপে চলো, তারপরে দেবতা হয়ে যাও। তো ব্রহ্মা বাবা ফরিস্তা হয়ে সূক্ষ্মবতনে রয়েছেন, আমাদের শিখিয়েছেন
আমরা ফরিস্তা স্টেজে আসলে তবে বাবার সাথে নিরন্তর যোগ টিকতে পারে। অর্থাৎ নিজেকে আত্মারূপে ফরিস্তা রূপে নিজের সিংহাসনে স্থির রাখলে তবে পরমাত্মার সাথে নিরন্তর যোগ থাকতে পারে। আচ্ছা, চতুর্দিক থেকে অনেক অনেক স্মরণ স্নেহ কার্ড রূপে হোক বা পত্র রূপে বাপদাদার কাছে পৌঁছে গেছে। বাপদাদা জানেন যে প্রত্যেক বাচ্চা এটাই মনে করে আমার স্মরণ বাবাকে দিতে হবে, কিন্তু ইতিমধ্যে তিনি পেয়ে গেছেন। অত্যন্ত প্রিয় বাচ্চারা যারা স্মরণ স্নেহ দেয় তারা বাপদাদার সামনে আছে। সেজন্য বাপদাদা বলেন যে প্রত্যেক বাচ্চা যেন নিজের নিজের নামে অভিনন্দন এবং হৃদয়ের আশীর্বাদ স্বীকার করে। তা আমরা মনে মনে যখনই বাবাকে স্মরণ করি বাবা সেই স্মরণ পেয়ে যান। তাই বাবা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, আমরা যাতে তার হৃদয়ের আশীর্বাদ স্বীকার করি, প্রাপ্ত করি। তোমাদের সবাইকেও নবজীবন, নবযুগ আর নববর্ষের অনেক অনেক পদম 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 গুণ অভিনন্দন আর হৃদয়ের আশীর্বাদ, স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বাপ দাদা সব বাচ্চাকে নতুন বছরের শুভেচ্ছা দিয়েছেন। চতুর্দিকের খুব মিষ্টি, খুব প্রিয় বাচ্চাদের নিউ ইয়ারের পদম পদম গুণ অভিনন্দন। এই যে মুহূর্ত চলে গেছে সেটা বিদায় এবং শুভকামনার মুহূর্ত। একদিকে বিদায় দিতে হবে, সম্পন্ন হওয়ার যে খামতি নিজের মধ্যে অনুভব করো তার বিদায়, সদা সর্বদার জন্য বিদায় দিতে হবে এবং ভবিষ্যতে ওড়ার জন্য শুভেচ্ছা, তোমাদের জন্য শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। তো বাবা আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, পাস সার্টিফিকেট। তো এখন তিনি শুধু অপেক্ষা করছেন আমরা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তাই বাবা শুভেচ্ছা, অভিনন্দন আর আশীর্বাদ আমাদের দিচ্ছেন। আচ্ছা, বরদান। স্মৃতিকে অনুভবের স্থিতিতে স্থিত করে নম্বর 1 বিশেষ আত্মা ভব। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মধ্যে এই সংকল্প থাকে যে আমি বিশেষ আত্মা যেন নম্বর 1 হই। কিন্তু সংকল্প আর কর্মের ব্যবধান সমাপ্ত করার জন্য স্মৃতিকে অনুভবে নিয়ে আসতে হবে। যেমন শোনা, জানা স্মরণে থাকে, ঠিক তেমনভাবেই নিজেকে সেই অনুভবের স্থিতিতে নিয়ে আসতে হবে। তার জন্য নিজের এবং সময়ের গুরুত্ব জেনে মন বুদ্ধিকে যে কোনো অনুভবের সিটে সেট করে নাও, তবে নম্বর 1 বিশেষ আত্মা হয়ে যাবে। স্লোগান, খারাপের রিস ছেড়ে ভারতের রেস করো। তো বাবা বলছেন সমস্ত খারাপ সিন শেষ, আর সেই সিন নিয়ে আলোচনা বা দেখা কোনোটাই আর তোমাদের করতে হবে না। তোমরা দুঃখের সিন থেকে মুক্ত হয়ে গেছো, এখন তোমাদের ভালো আর ভালো আর ভালো হবে। তাই ভালো রেস করো আর খুশিতে থাকো, সুখে থাকো, সুখের দুনিয়ায় যাওয়ার পুরুষার্থ করো। ওম শান্তি।